স্কিয়ারি নেটওয়ার্কে আমরা বিভিন্ন রহস্য, ভৌতিক এবং অজানা তথ্য সম্পর্কিত ভিডিও দেখিয়েছি। নাজকা লাইন পৃথিবীর বুকে এমন এক আবিষ্কার যা দেখলে মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা পাল্টে যাবে। ধারণা করা হয় হাজার হাজার বছর আগে কোনো উন্নত সভ্যতা সেখানে ছিল, যা পরে কোনোভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে, অথবা প্রাচীনকালে কোনো বুদ্ধিমান এলিয়েনের দল পৃথিবীতে এসেছিল যারা এই নিদর্শনগুলো রেখে গেছে। এরপর আমরা জানব নাজকা লাইন এর ইতিহাস, রহস্য এবং আরও অনেক অজানা তথ্য সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাজকা লাইন পেরুর নাজকা মরুভূমিতে অবস্থিত, যা লিমা শহর থেকে 400 কিলোমিটার দক্ষিণে নাজকা এবং পালপা শহরের মাঝে অবস্থিত। মরুভূমিটির প্রায় 450 বর্গ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে আঁকা হয়েছে অসংখ্য নকশা। জীবজন্তু, ফুল, গাছ, এলিয়েন সহ আরও অসংখ্য জ্যামিতিক নকশা। এসব নকশার কোনোটি আবার 200 মিটার পর্যন্ত বড়। নাজকা লাইন প্রথম আবিষ্কৃত হয় 1930 সালে। তখন এই এলাকা দিয়ে প্রথম বিমান চলাচল শুরু হয়েছে। বিমানের যাত্রীরা এই বিশাল নকশা ও ছবি দেখে অবাক হয়ে যায়। তারা পত্রিকার অফিসে খবরটা জানালে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। তখন থেকেই নাজকা লাইন পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। যদিও নাজকা লাইন কাদের তৈরি এ ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না, তবে বেশিরভাগ গবেষকরা ধারণা করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা আনুমানিক খ্রিস্টপূর্ব 400 থেকে 650 খ্রিস্টাব্দের মাঝে ওই নকশাগুলি এঁকেছিল। আগেই বলেছি আনুমানিক খ্রিস্টপূর্ব 400 থেকে 650 খ্রিস্টাব্দের দিকে নাজকা লাইনগুলো আঁকা হয়েছে। কিন্তু তখনকার মানুষদের কাছে না ছিল কোনো উন্নত প্রযুক্তি, আর না ছিল কোনো উন্নত যন্ত্রপাতি। তাহলে ছবিগুলো পাথুরে মরুতে কিভাবে আঁকা সম্ভব? বিজ্ঞানীদের গবেষণায় জানা গেছে যে নাজকাতে নকশা ও ছবি আঁকা হয়েছে আয়রন অক্সাইড সমৃদ্ধ লালচে বাদামি নুড়ি পাথর সরিয়ে ভেতরের অপেক্ষাকৃত সাদা মাটিকে উন্মোচন করে। নকশাগুলোর বেশিরভাগ লাইনই 4 থেকে 6 ইঞ্চি গভীর, যা শক্ত কাঠের টুকরো এবং পাথর দ্বারা তৈরি করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের আঁকা ছবিগুলো নকশা মতো হচ্ছে কিনা তা তারা কিভাবে দেখেছিল? অবশ্যই ছবিগুলি আঁকার সময় তার নকশা মাফিক আঁকা হচ্ছে কিনা তা দেখার জন্য কাউকে না কাউকে অনেক উপরে উঠতেই হয়েছিল। কিন্তু সেটাই বা কি করে সম্ভব? তখন তো উড়োজাহাজ আবিষ্কার হয়নি, আর আশেপাশে তো কোনো পাহাড়ও নেই। নাজকা লাইনের বেশিরভাগ ছবি এতটাই বিশাল যে তা দেখতে কমপক্ষে 100 ফুট উপরে উঠতে হবে। ধারণা করা হয় নাজকার প্রাচীন বাসিন্দারা বেলুন আবিষ্কার করেছিল, তা দিয়ে তারা আকাশে উঠতে পারত। যদিও এই যুক্তি অনেকেই মানতে চায় না, কারণ তারা যদি বেলুন আবিষ্কার করেই থাকতো তাহলে সেই প্রযুক্তি হঠাৎ হারিয়ে গেল কিভাবে? তাছাড়া বেলুন ব্যবহারের কোনো প্রমাণও তাদের সভ্যতার ইতিহাস ঘাঁটলে পাওয়া যায় না। আবার অনেক গবেষক ধারণা করেন যে প্রথমে ছোট ছোট নকশা আঁকা হতো, তারপর এর অনুকরণে বড় করে মূল নকশাটা আঁকা হতো। কিন্তু এখানেও পর্যবেক্ষণের সমস্যা রয়ে যায়, তাই এই ধারণাও তেমন গ্রহণযোগ্য নয়। নাজকা লাইন সম্পর্কে মানুষের সবচেয়ে বড় 3টি প্রশ্ন হলো: 1. নাজকা লাইনে এত নকশা আঁকার উদ্দেশ্য কি? 2. কিভাবেই বা এই নকশাগুলো আঁকা হয়েছে? এবং 3. কেন এই ছবি আর নকশা আঁকা হয়েছে? বিজ্ঞানী আর প্রত্নতাত্ত্বিকরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করেছেন, কিন্তু আসলে কি তাদের উত্তর গ্রহণযোগ্য? চলুন দেখে নিই।
নাজকা লাইন আঁকা হয়েছে মরুময় অঞ্চলের শক্ত পাথরের জমির ওপর। এই এলাকায় সারা বছর বৃষ্টিপাত হয় না বললেই চলে। তাই এমন একটি স্থানে এই ধরনের জটিল সব নকশা আর ছবি আঁকার মানে কি, তার কোনো কুলকিনারা খুঁজে পাওয়া যায়নি। তবে কিছু গবেষক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। তারা মনে করেন প্রাচীন নাজকার বাসিন্দারা তাদের ধর্মীয় রীতিনীতির অংশ হিসেবে এই নকশাগুলো তৈরি করেছিল। আবার কেউ কেউ বলেছেন এই নকশাগুলো ছিল মূলত অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডার, যা ব্যবহার করে নাজকার অধিবাসীরা দিন, তারিখ, গ্রহ, নক্ষত্র অবস্থান সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করত। তবে সবচেয়ে বেশি গবেষক একমত হয়েছেন যে বৃষ্টিপাতের জন্য প্রার্থনা ও জল প্রবাহের লাইন এর জন্যই এগুলো তৈরি করা হয়েছিল। কিন্তু তাই যদি হয়, তাহলে দুটি প্রশ্নের উত্তর অজানাই রয়ে যায়। এক, জল প্রবাহের জন্য সরল লাইন করাটাই অধিক যুক্তিযুক্ত ছিল? এমন পশু পাখির নকশা আঁকার কি দরকার ছিল? দুই, এলাকাটির জলবায়ু অতীতে যে খুব বেশি পরিবর্তিত ছিল তেমন কোনো নিদর্শনও পাওয়া যায় না। তাহলে এই লাইনগুলো দিয়ে জল কিভাবে আসতো? বিজ্ঞানী ও প্রত্নতাত্ত্বিকরা নাজকা লাইনের রহস্য সম্পর্কে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দিতে পারেনি বলে বেশ কিছু আজব তত্ত্ব চালু হয়েছে। গবেষক এরিক ভন দানিকেনের মতে নাজকা লাইন এলিয়েনদের সাহায্যে তৈরি করা হয়েছিল। এলিয়েনদের সহায়তায় নাজকার প্রাচীন বাসিন্দারাই এগুলো তৈরি করেছিল এবং তিনি মনে করেন নাজকা মূলত ছিল এলিয়েনদের বিমানবন্দর, যেখানে এলিয়েনদের স্পেসশিপ ওঠানামা করত। আর এখানে আঁকা সব নকশা মূলত স্পেসশিপ ওঠানামারই সংকেত। দানিকেনের এই তত্ত্ব বেশ আকর্ষণীয় এবং চমকপ্রদ হলেও পর্যাপ্ত কোনো প্রমাণ না দিতে পারায় তার এই তত্ত্বের সত্যতা নিরূপণের কোনো সুযোগ নেই। তাই তো 1930 সালে আবিষ্কার হওয়ার পর আজও এই নাজকা লাইনের রহস্যের কোনো সমাধান হয়নি।